এই মেয়েটি বোবা ও এতিম। বিয়ের 8 বছর পার হয়ে গেছে, তবু তার কোলজোরে আসেনি কোনো সন্তান। আর এই কারণেই নিজের স্বামী আর শাশুড়ির কাছে হয়ে উঠেছিল একটি অভিশাপ। কিন্তু এক রাতে ঘটল এমন কিছু যা বদলে দিল তার পুরো জীবন। তার জীবনে এলো এক রহস্যময় জিনের বাচ্চা। তারপর যা ঘটেছিল তা ছিল এতটাই ভয়ানক যে মারা যায় পুরো পরিবার। শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি ঘটেছিল আজ জানবেন সেই ভয়ঙ্কর কাহিনী। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ এই চ্যানেলে সব সময় তুলে ধরা হয় ভিন্ন ও ইউনিক গল্প। সাথে আছে আমি জেইন, আর আপনারা দেখছেন জেইনস থিয়েটার ভূত। গল্পের শুরুতেই একটা অজুপাড়া গ্রামের একটা মেয়েকে দেখা যায়, যিনি রাতের বেলায় বাথরুম থেকে বের হয়ে অজু করছিল ঘরে যাওয়ার জন্য। হঠাৎ সে একটি বিকট শব্দ ও বাচ্চার হাসাহাসির শব্দ শোনে। সে খুব ভয় পেয়ে যায়, দ্রুত অজু করে চলে আসছিল। হঠাৎ তার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়িয়ে দেখে কেউ নেই। ভয় তার আরও বাড়তে থাকে, কারণ বাড়ির পেছনেই বাঁশঝাড়। সে যখন একদম ঘরের কাছে চলে আসে তখন সে আবার একটা শব্দ শুনতে পায়। সে আবার ঘুরে তাকাতেই ভয়ানক কিছু একটা দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তবে তার চিৎকারে কোনো আওয়াজ হয় না, কারণ মেয়েটি ছিল বোবা। পরের দিন সকালে মেয়েটিকে ঘরে নিয়ে আসা হয়। তার শরীরে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, কিন্তু মেয়েটির শাশুড়ি ও তার হাজবেন্ড কেউই কোনো সেবা যত্ন কিছুই করে না, উল্টো নানান রকমের কথা শোনায়। বোবা মেয়েটি সব শুনেও চুপচাপ, কারণ এটা তার নিত্যদিনের অভ্যাস। মেয়েটির বিয়ে হয়েছে 8 বছর, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এই জন্য তাকে সব সময় তার শাশুড়ির প্রচণ্ড অবজ্ঞা ও অবহেলা সহ্য করতে হয়। এই গল্পে মেয়েটির কোনো নাম রাখা হয়নি, তাই আমরা এই মেয়েটিকে অভাগী বলে ডাকব। অভাগীর স্বামীর নাম দুলাল। স্বভাব চরিত্র খুবই খারাপ। কোনো একটা কারণে তাকে প্রবাস থেকে চলে আসতে হয়েছে। সে আবার অন্য একটা দেশে যাওয়ার জন্য ট্রাই করছে। একটু পর অভাগীর শ্বশুর সারা রাত মাছ ধরে বাইরে থেকে বাসায় ফিরে। তিনি প্রতিবেশীর মাধ্যমে অলরেডি শুনেছেন তার ছেলের বউ কিছু একটা দেখে ভোরবেলায় ভয় পেয়েছিল। তাই সে তার স্ত্রীকে বলে একটু লবণ পানি খাওয়াতে, আর সে তার শরীর বন্ধ করার ব্যবস্থা করবে বলে জানায়। এরপর সে খেতে বসে এবং খাবারের সাথে চিনি চায়। তার সকালের নাস্তার সাথে চিনি খাওয়ার অভ্যাস আছে। তার স্ত্রী তখন চিনির বয়াম নিয়ে এসে দেখায় যে গতকাল সে এটা চিনি ভরে রেখেছিল, কিন্তু সকালবেলা দেখে এটা সম্পূর্ণ খালি। ব্যাপারটা রহস্যজনক হলেও এই মুহূর্তে তারা এটা তেমন একটা আমলে নেয় না। তারা মনে করে এটা অভাগী খেয়েছে। অভাগীর শাশুড়ি তার শ্বশুরকে বলে অভাগীকে তালাক দিয়ে সে তার ছেলেকে আবার অন্য জায়গায় বিয়ে করাবে, যেটা শুনে তার শ্বশুর তাকে ধমক দেয়। এদিকে দুলাল বাজারে এসে নতুন করে ছবি তোলে বিদেশ যাওয়ার পারপাসে। কাজ শেষে দুলাল তার বন্ধুর সাথে একটু ফাঁকে গিয়ে তার স্ত্রীর সম্পর্কে আলোচনা করে। সে শীঘ্রই তার স্ত্রীকে ডিভোর্স দেবে, তারপর নতুন একটা কুমারী মেয়েকে বিয়ে করবে। সে এবং তার বন্ধু মিলে অভাগীকে নিয়ে প্রচণ্ড বাজে মন্তব্য করে এবং হাসাহাসি করে। ওইদিকে অভাগীর শরীর খারাপ থাকা অবস্থায় গোসল সেরে নিজেই হাঁড়ি থেকে খাবার তুলে খায়, যেখানে ভাত ও তরকারির পরিমাণ খুবই সামান্য ছিল। অভাগী খাওয়ার সময় কেঁদে ফেলে। এই দৃশ্যগুলো সত্যি একদম হৃদয় বিদারক ছিল। ঠিক সেই সময় সে আবার বাচ্চার হাসির শব্দ শুনতে পায়। সে ওইদিকে তাকাতেই এবার একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার শরীর ছিল কাদা মাখা। সে হামাগুড়ি দিয়ে তার দিকেই এগিয়ে আসছিল। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায়। ঠিক তখনই পাশের বাড়ির একটি মেয়ে তাকে ভাবে বলে ডাক দেয়। সে এসেছে তার সাথে কথা বলার জন্য। তখন অভাগী হাতের ইশারায় ওই ছেলেটিকে দেখায়। ততক্ষণে ছেলেটি গায়েব হয়ে গেছে, কিন্তু মেয়েটি সেখানে কিছুই দেখতে পায় না। সে প্রচণ্ড ভয় পেয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে। আর তখনই মসজিদে আজান দেয়। অভাগী নামাজ পড়তে বসে। যখন তার সালাম ফেরার সময় হয় তখন সে জানালায় আবার ওই ছেলেকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। এভাবে ছেলেটি দুবার করে। এবার অভাগী আর ভয় পায় না। সে মনে করে এটা হতে পারে অন্য কোনো গ্রামের ছেলে, যে হয়তো ভুল করে এখানে চলে এসেছে। অভাগী তার দিকে তাকিয়ে হাসে, যেন সে চাচ্ছে তার সামনে আসুক। ঠিক সেই মুহূর্তে তার স্বামী ঘরে প্রবেশ করে, আর ছেলেটি সেখান থেকে চলে যায়। দুলাল পোশাক বদলিয়ে খাটের উপর বসে পড়ে। তখন অভাগী তার স্বামীকে হাতের ইশারায় বলে সে একটি ছেলেকে দেখেছে জানালার বাইরে, কিন্তু তার স্বামী তার কথার কিছুই বোঝে না।
তারপর তার স্বামী ইন্টিমেট হতে চাইলে সে মানা করে, ফলে দুলাল প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তার গলা টিপে ধরে। সে তাকে বলে, তোর মতো দু একজন মারা গেলে দুনিয়ার কিছুই যায় আসে না। ঠিক সেই মুহূর্তে দুলালের পেছনে ওই ছেলেকে খুব রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে। এটা দেখে অভাগী যেন সাহস পায়। সে তার স্বামীর উপর রেগে গিয়ে হাত সরিয়ে নেয়। তারপর ওই বাচ্চাকে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে যায়। দুলাল তাকে গালাগালি করে দরজা বন্ধ করে দেয়, যেন রাতে ঘরে না ঢুকতে পারে। অভাগী বাড়ির বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করে, কারণ তার সন্তান না হওয়ার জন্য অনেক অবজ্ঞা অবহেলা সহ্য করতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই ছেলেটি তার পেছন থেকে এসে সন্তানের মতো গলা জড়িয়ে ধরে। অভাগীও সন্তানের মতো আদর করতে থাকে। মনে হয় এটা তারই সন্তান। সে মাতৃত্বের স্বাদ পায়। এই বাচ্চাটি হলো একটি জিনের বাচ্চা। পরের দিন সকালে গ্রামের একজন বৃদ্ধ লোক অভাগীকে দেখে পানির ভেতরে ভাসছে। সে মনে করে হয়তো মারা গেছে, তাই সে তাদের বাড়িতে খবর দেয়। সাথে সাথে সেখানে গ্রামের লোকসহ অভাগীর শ্বশুর, শাশুড়ি ও স্বামী চলে আসে। দুলালের বাবা তার ছেলেকে বলে পানি থেকে তার স্ত্রীকে তুলে আনতে, কিন্তু দুলাল একটু ভয় পায়। তাই দুলালের বাবাই পা বাড়ায় অভাগীকে তুলে আনতে। তখন গ্রামের লোকজন বিভিন্ন মন্তব্য করছিল। কেউ কেউ বলছিল জিনের কারণেই অভাগী মা হতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে অভাগী নড়ে ওঠে, আর এটা দেখে ম্যাক্সিমাম লোকই ভয় পেয়ে যায়। অভাগী একটি মুচকে হাসি দিয়ে পুকুর থেকে উঠে আসে। এরপর অভাগী পাশের বাড়ির মেয়েটির কাছে গিয়ে সব খুলে বলে ওই বাচ্চার ব্যাপারে। সে কয়েকদিন ধরে একটি বাচ্চা ছেলেকে দেখছে, যে জানালার আড়াল থেকে তাকে দেখে। তবে ছেলেটি কে, কোথা থেকে এসেছে এখন পর্যন্ত সে কিছুই জানে না। মেয়েটি অভাগীকে বলে এরপর যদি ওই ছেলেটি আসে তাহলে ক্যামেরা দিয়ে একটি ছবি তুলবে। সেই কথা মতো তাকে একটি বাটন ফোন দিয়ে শিখিয়ে দেওয়া হয় কিভাবে ছবি তুলতে হয়। তারপর অভাগী যখন বাসার কাজ করছিল তখন তার শ্বশুর কিছু মিষ্টি কিনে নিয়ে আসে খাওয়ার জন্য। সে অভাগীর হাতে তুলে দেয় তাকে পাত্রে দিতে। অভাগী মিষ্টিগুলো ঘরের ভেতরে রেখে বাইরে থেকে একটি পাত্র নিয়ে আসে তার শ্বশুরকে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ঘটে একটি অদ্ভুত ঘটনা। অভাগী প্যাকেট খুলে দেখে ভেতরে কোনো মিষ্টি নেই। সে একদম হতভম্ব। তার শ্বশুরও এসে দেখে প্যাকেট খালি। তার শাশুড়ি জানতে চায় কি হয়েছে। অভাগীর শ্বশুর রাগ করে প্যাকেটটি তার দিকে ছুঁড়ে মারে। এটা দেখে তার শাশুড়ি তাকে অনেক অপমান করে, বলে আগে সে একাই খেত, এখন জিনকে নিয়ে খাচ্ছে। এরপর অভাগী ওই মেয়েটের বাড়িতে গিয়ে পায়েস রান্না করার জন্য কিছু চাউল নিয়ে আসে। তারপর সেটা গোপনে রান্না করে বাড়ির পেছনে যেই বাঁশঝাড় আছে সেখানে রেখে দেয় এবং একটি জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই জিনের বাচ্চা এসে সেই রান্না করা পায়েস খেতে শুরু করে। আর এই সুযোগে অভাগী ওই মোবাইলটি বের করে তার একটি ছবি তোলে। তখনই শব্দ হলে জিনের বাচ্চাটি দেখে ফেলে এবং সে চিৎকার করতে শুরু করে দেয়। অভাগী তাকে ওইভাবে চিৎকার করতে দেখে এক দৌড়ে তাকে কোলে তুলে নেয় এবং সন্তানের মতো আদর করতে করতে তাকে থামিয়ে দেয়। সে ধীরে ধীরে মায়ের স্বাদ পেতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটা শব্দ হয়। অভাগী সেই দিকে তাকাতেই দেখে জিনের বাচ্চাটি তার জাদুর মাধ্যমে ফোনটি ব্লাস্ট করে ফেলেছে। এরপর অভাগী ওই মেয়েটিকে ফোনটি দেখায় এবং সব কিছু খুলে বলে। সে শুনে একদম হতভম্ব হয়ে যায়। ওইদিকে দুলাল মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশের 2 বছর মেয়াদের একটি ভিসা পেয়ে গেছে। তার কাজ হচ্ছে নুসরাত নামের একটি মেয়ের পার্লারে কাজ করা। যেই ভিসাটি তার বন্ধুই কোনো দালালের মাধ্যমে ম্যানেজ করে দিয়েছে। দুলাল তার বন্ধুর কাছে নুসরাতের ইমো নাম্বার চাইলে সে তাকে ম্যানেজ করে দেয়। রাতের বেলা অভাগী যখন নামাজ শেষে জিকির করছিল তখন এই সুযোগে দুলাল বাইরে গিয়ে নুসরাত নামের ওই মেয়েটির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে তার বন্ধু তার ব্যাপারে কি সব কিছু জানিয়েছে। এক পর্যায়ে সে ওই মেয়েটিকে একটি বাজে প্রশ্ন করে বসে, যেটা আমি বলতে পারছি না। সেই কথা শুনে মেয়েটি রাগ করে ফোনটি কেটে দেয়। দুলাল তাকে কয়েকবার ফোনে আবার ট্রাই করে, কিন্তু মেয়েটি আর ফোন রিসিভ করে না। তারপর সে ঘরে আসতেই দেখে মেঝেতে তার পাসপোর্ট ভিসা আগুনে পুড়ছে। এটা দেখে সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং হাতের কাছে একটি দা পেয়ে অভাগীকে মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তে সে ফিল করে অদৃশ্য কোনো এক শক্তি তাকে আটকে ধরেছে এবং ধীরে ধীরে তার শরীর প্যারালাইজড হয়ে যাচ্ছে। সে নড়াচড়া ও কথা বলতে পারছে না। সে মেঝেতে পড়ে যায়। আর এটা দেখে অভাগী একটি মুচকে হাসি দেয়। পরদিন সকালে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। বাড়িতে প্রতিবেশীরা ভরে গেছে। দুলালের হাতে পায়ে মালিশ করা হচ্ছে। তখন দুলালের বাবা তার স্ত্রীকে থামতে বলে এবং প্রতিবেশীদেরকে বাসায় চলে যেতে বলে।
সেই সময়ে দুলালের বন্ধু বাইক নিয়ে তাকে দেখতে আসে। দুলালের বাবা তাকে সাথে সাথে বাইক ঘোরাতে বলে, আর সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে সে আজকেই ওই জিনের একটা ব্যবস্থা করেই ছাড়বে। এই বলে সোজা একটি কবিরাজের কাছে যায় এবং বেশ কিছুক্ষণ পর একজন কবিরাজকে নিয়ে বাসায় ফেরে। কবিরাজটি বাসায় প্রবেশ করেই বুঝতে পারে এখানে একটি জিনের বাচ্চা রয়েছে। ওইদিকে অভাগী জিনের বাচ্চাটিকে পরম আনন্দে চিনি খাওয়াচ্ছে, কারণ আমরা সবাই জানি জিনেরা মিষ্টি খুবই পছন্দ করে। এদিকে সন্ধ্যা হয়ে গেলে ওই কবিরাজটি কাপড় দিয়ে উঠানের মধ্যে একটি ঘর তৈরি করে এবং কিছু রিচুয়াল করে। তখন বাড়িতে গ্রামের লোকজন ভর্তি হয়ে গেছে। দুলালের বন্ধু সবাইকে বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করে। একটু পর ওই কবিরাজ ঘর থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে অভাগীর ঘরের দিকে যায়। তখন অভাগী বুঝতে পারে বাড়িতে কবিরাজ এসেছে, এতে জিনের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে, তাই সে জিনের বাচ্চাকে এখান থেকে চলে যেতে বাধ্য করে। একটু পর ওই কবিরাজ ঘরের ভেতরে প্রবেশ করে অভাগীর চুল ধরে টানতে টানতে বের করে নিয়ে আসে এবং তাকে নাকে ভর দিয়ে লাঠিকে অনুসরণ করে ওই ঘরের ভিতরে নিয়ে যেতে থাকে। অভাগী যখন ওই ঘরের কাছাকাছি চলে আসে, ঠিক সেই মুহূর্তে কবিরাজের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে তাকে এবং দুলালের বন্ধুকে পেটাতে শুরু করে। তখন তারা দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে ঘরের পেছনে যায়, আর এটা দেখে অভাগী অদ্ভুতভাবে হাসতে থাকে। ওই কবিরাজ গ্রামবাসীদেরকে বলে তাকে একটি বদ জিন আসর করেছে এবং তাকে আটকাতে বলে, কিন্তু ভয়ে কেউ সেদিকে যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অভাগীর শাশুড়ি এসে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করতেই সে মাটিতে পড়ে যায়। তখন গ্রামবাসীরা এসে অভাগীকে মারতে শুরু করে, কারণ তারা মনে করেছে তারা অভাগীকে নয় জিনকে মারছে। তখন পাশের বাড়ির ওই মেয়েটি বুঝতে পারে এতে আঘাত পাচ্ছে অভাগী, তাই সে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা কিছুতেই থামছিল না। তখন দুলালের বাবা এসে সবাইকে থামায়। এরপর তাকে টানতে টানতে একটি জায়গায় নিয়ে গিয়ে বসায়। তারপর সবাইকে উদ্দেশ্য করে একটি ভয়ানক সিদ্ধান্ত জানায় যে সে অভাগীকে জীবন্ত পুড়িয়ে মারবে, তা না হলে ওই জিন মরবে না। কিন্তু এই সিদ্ধান্ত শুনে সেখানে থাকা কেউই তার বিরোধিতা করে না, তারা সবাই নীরব থাকে। একটু পর অভাগীর শরীরে তেল ঢালা হয়। অভাগী করুণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে এবং বুঝতে পারে এখানে মানুষ বলতে আর কেউ নেই, সবাই যেন শয়তানে পরিণত হয়েছে। এরপর দুলালের বাবা ম্যাচের কাঠিতে আগুন জ্বালাতেই একটা দমকা হাওয়া এসে সেই আগুন নিভিয়ে দেয় এবং সেও দুলালের মতো ফিল করতে পারে তার শরীর যেন কেউ দুমড়ে মুচড়ে ফেলছে। সে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছে। তখন কবিরাজ ওই বাচ্চা জিনের উপস্থিতি বুঝতে পারে এবং দুলালের বাবার মতো তারও একই অবস্থা শুরু হয়। সেই মুহূর্তে দেখা যায় ওই জিনের বাচ্চা সেখানে উপস্থিত হয়েছে, আর সে অভাগীর উপর অত্যাচারের বদলা নেয়। জিনের বাচ্চাটি আবার ভয়ানকভাবে চিৎকার করতে শুরু করে, আর সাথে সাথে সেখানে থাকা সমস্ত লোকজনের চোখ কান ফেটে রক্ত বের হয়ে যায় এবং সেখানেই সবাই মারা যায়। তারপর জিনের বাচ্চাটি অভাগীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে অভাগীকে আর কখনোই ওই গ্রামে বা কোথাও দেখা যায়নি, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি খুব ছোট হলেও কাহিনীটি খুবই শক্তিশালী, এটা আমার মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পে যেটা দেখানো হয়েছে, অভাগীর মতো হাজার হাজার মানুষ অবজ্ঞা, অবহেলা ও নানা অপবাদের শিকার হয়ে জীবনযাপন করছে। তাদের দিক থেকে আমরা কেউ ভেবে দেখি না এই মানুষটিরও ইমোশন রয়েছে, কষ্ট রয়েছে, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কোনো সহানুভূতি থাকে না। আরও সব থেকে বেশি দেখা যায় একটি মেয়ে যদি কালো হয় তাহলে তাকে আরও অনেক কথা শুনতে হয়, তার বিয়ে হবে না, অথবা বিয়ে হওয়ার পরও অনেক বেশি তাকে অবহেলা এবং অবজ্ঞার শিকার হতে হয়। আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে প্রতিজ্ঞা করি এই সমস্ত মানুষদের প্রতি আমরা সদয় ও সহানুভূতিশীল হব। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা এবং দোয়া রইল যেন বাকি সিয়ামগুলো আপনাদের খুব ভালোভাবে কাটে। আল্লাহ হাফেজ সবাইকে।